রাজধানী সহ সারা দেশেই কিন্তু সন্দেহজনক তালিকাতে কাউকে চিহ্নিত করা মাত্রই গ্রেফতার, সাথে সাথে পুলিশি ভ্যানে এবং পাঠিয়ে দেওয়া হচ্ছে থানাতে। কি কিন্তু মনে করছে এটাকে গণগ্রেফতার, কেননা ঢালাওভাবে এমনকি বাসায় গিয়েও গ্রেফতার করা হচ্ছে। কারফিউ চলাকালীন সময় কিংবা শিথিল থাকা পর্যায়েও দেখা যাচ্ছে পুলিশি ভ্যানে কিন্তু ধরাও পাকড়ের যা মানুষদেরকে তোলা হচ্ছে তা জায়গা করা যাচ্ছে না। প্রশাসনের বক্তব্য, তারা বলছেন তারা দুষ্কৃতিকারীদেরই গ্রেফতার করছে, কিন্তু সাধারণ জনতা বলছে তারা ঢালাওভাবে গ্রেফতার করছে কোনো কিছু বিবেচনা না করে। কাজী ওবায়দের যে পুলিশ প্রশাসনে তিনি আমাদেরকে যে এটা জানিয়েছেন, মূলত আজকে কিন্তু তারা সঠিকভাবে তাদের টহল দিচ্ছেন এবং সন্দেহভাজনের যে তালিকা, সেই তালিকা অনুযায়ী কিন্তু তাদের কাজ তারা করে যাচ্ছেন এবং হ্যান্ডকাপ করানো হয়েছে। এটার কারণ হচ্ছে গিয়ে সন্দেহভাজনের তালিকা, তাদের ফুটেজ, শুধু যে তারা পথচারী যুবকদের তা নয়, তাদের মোবাইল চেক করি, মোবাইলে কিছু আপত্তিকর বিষয় আছে, এই বিষয়গুলো আমরা যাচাই করবো। ওরা থানাতে যাবে, তারপরে আমাদের অফিসাররা জিজ্ঞাসাবাদ করবে, জিজ্ঞাসাবাদ করার পর যদি কোনো কিছু পাওয়া যায় সেভাবে আমরা আইনগত ব্যবস্থা করবো। আচ্ছা, আপত্তিকর বিষয় বলতে এই আমরা আসলে বিস্তারিত যাইনি। যারা নাশকতার ঘটনা ঘটিয়েছে বা বড় ধরনের অপরাধজনক ঘটনা ঘটেছে সেই ব্যাপারে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। আচ্ছা, এখন কি ওদেরকে আমরা আটক বলতে পারি? না, এই মুহূর্তে আমরা আসলে জিজ্ঞাসাবাদের পর্যায়ে আছে, আমরা আরেকটু ডিটেলসে যাবো, জিজ্ঞাসাবাদ করবো, তারপর। আচ্ছা, কয়জনকে নিলেন? এই মুহূর্তে আমাদের কাছে 5 জন আছে। থ্যাংক ইউ। ভাজনের যে তালিকা, সেই সন্দেহভাজনের তালিকা থেকেই কিন্তু মূল শনাক্ত করা হচ্ছে। এই গেল যেই তাণ্ডব চলে গিয়েছে, এই তাণ্ডবের মাঝে কিন্তু আজকে শনাক্তকারীদের পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে এবং কিন্তু জনসাধারণের জন্য কিন্তু কোনো আতঙ্ক নেই। তারা মোবাইলগুলো চেক করছে এবং এখানে আমরা দেখতে পেয়েছি কয়েকজনের মোবাইলে তাদের সন্দেহভাজন কিছু ফুটেজ পেয়েছে। মিডিয়া কর্মীরা কিন্তু সেভাবে কাজ করতে পারেনি। বিক্ষোভকারীরা কিন্তু পুরোপুরি প্রতিপক্ষ ভাবছিল মিডিয়া কর্মীদের। কালকেই কিন্তু আমাদের সহকর্মীদের বাংলা ভিশন কিংবা মাই টিভি তাদের গাড়িগুলোকে বেশ এই মুহূর্তে পরিস্থিতি একদম স্বাভাবিক বলা যাবে। আমরা দেখলাম যে আপনারা 4-5 জন যুবককে আটক করেছেন এবং হ্যান্ডকাফ করিয়েছেন। এর আসলে আমরা আসলে চেকপোস্ট করছি, কারো কোনো খারাপ উদ্দেশ্য আছে কিনা, কোনো দুষ্কৃতিকারী রাস্তায় চলাফেরা করছে কিনা, এই বিষয়গুলো আমরা দেখছি চেকপোস্টের মাধ্যমে। তাদের কাছে আসলে কি ধরনের চেকিং? আমরা এখনো বিস্তারিত তদন্ত যাইনি। তারা সন্দেহজনক ছিল, তো সন্দেহের মধ্যে আছে। আমরা তাদের মোবাইলে কিছু এভিডেন্স পেয়েছি, মোবাইলের মধ্যে কিছু আলামত পেয়েছি, আমরা এগুলো পথচারীদের জন্যই না, আপনারা সবাই আমরা সন্দেহজনক পথচারী। এই মুহূর্তে যেহেতু কারফিউ চলছে, চলাচল সীমিত আছে, কারফিউ থাকা অবস্থায় কারফিউর জন্য যে নির্দেশনা সেটা আমরা মেনটেন করি। আজকে তো আমরা অনেকটা শান্তিপূর্ণ অবস্থান দেখছি, আপনারা সঠিকভাবে সবাই দায়িত্ব পালন করছি আমরা, এবং আমরা রাস্তাটাতে ক্লিয়ার থেকে সে ব্যাপারে সবাই সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। অনেক ধন্যবাদ। দেখছি যে পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব পুরো দমে সুন্দরভাবে তারা করছেন। যে তল্লাশি, এই কয়েকদিন যে তাণ্ডব হয়েছিল নৈরাজ্য সৃষ্টিকারীদের, তাদেরকে আজকে অনেকটা শনাক্ত করার জন্যই কিন্তু এই যেটা বলা যায় পদক্ষেপ নেওয়া হয়েছে। সন্দেহ চিহ্নিত করলেই তাদের মোবাইল কিংবা ব্যাগ চেক করা হচ্ছে।